আরো দিক নির্দেশনা জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা এক এবং অভিন্ন থাকব। আমরা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ আমরা করব না। আমরা ইতিপূর্বে দেখতেছি যে একদল বিক্রি করতে এসে জুলাই বিপ্লব চেতনা বিক্রি করে, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে 17 বছর একদল তাদেরকে মুক্ত করতে গেছে কত 17 বছর। এখন আবার আরেকদল শুরু হয়েছে জুলাই বিপ্লব, জুলাই চেতনা। আর ভাই আপনি জুলাইতে ঢাকা রক্ত দিয়েছেন, আর এখানে যারা বসে আছে তারা কি অত বড় গায়ে মস্তক নয় মশার কামড় খায় নাই? তারা কি মামলায় পড়ে নাই? তারা কি কারাবরণ করে নাই? তাহলে এই জুলাই বিপ্লব আপনাদের কয়জনের দাবি করে এই বাংলাদেশের উন্নয়নে বাধাগ্রস্ত করবেন না। আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে যে কোনো জুলাই বিপ্লব বলেন, যে কোনো অপশক্তি বলেন, আমরা আগামী দিনে তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের উন্নয়নে যারা ব্যাঘাত ঘটাতে আসবে সে যে দলের হোক, যে মতের হোক, আমরা ঐক্যবদ্ধভাবে সবাই তাকে প্রতিহত করব, সেই দলকে প্রতিহত করব। আমরা যারা নিষিদ্ধ সংগঠন ইতিপূর্বে ঘোষিত হয়েছে আমরা কারোর সাথে খারাপ আচরণ করব না, যেহেতু আমরা একই বাজারে উঠি, বসি, চা খাই। কিন্তু যখন নিষিদ্ধ সংগঠনের নামে কারো উপরে কোনো আক্রমণ হবে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ছি। কারণ এই দল নিষিদ্ধ, দলের ব্যানার দিয়ে কোনো প্রোগ্রাম করতে দেওয়া হবে না। ব্যক্তি আমরা মানুষ, ব্যক্তি আমরা মুসলমান, আমরা একই সমাজে থাকবো। আমাদেরকে যেভাবে 17 বছর রাস্তা দাঁড়াইতে দেয় নাই, আমরা তো নিষিদ্ধ ছিলাম না, তারপর আমরা রাস্তায় কথা বলতে পারি না। তারা আজকে নিষিদ্ধ হইয়া যদি কোনো প্রোগ্রাম, কোনো আমাদের নেতা কর্মীর উপরে কোনো অন্যায় আচরণ করে, আমি উদার্ত আহ্বান রাখবো, আমি কেন থাকবো না, এই দল থাকবে। আজকে দেশ নেত্রী নেই, তারেক রহমান আছে, আপনারা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই দলকে সুসংগঠিত করে এগিয়ে নেব। আজকে যেহেতু অফিস উদ্বোধন, আমার পূর্ববর্তী বক্তাগণ অত্যন্ত সুন্দর সামরিক কথা বলেছেন। আপনারা চায়ের দোকানে পাশে আড্ডা না দিয়ে আপনারা এখানে এসে যারা ছাত্রদল করেন, এখানে আসে 2 কাপ চা খেলেন, একজন উদীয়মান ছাত্র নেতাকে আমার দলে নিলেন, যিনি যুবদল করেন, এখানে আসলেন, বসলেন, পারস্পরিক সহযোগিতা সহমর্মিতার আলোচনা করবেন। আমি উদার্ত আহ্বান রাখবো, বর্তমান সমাজ মাদকের সয়লাভ, আমাদের কোন দলীয় নেতা কর্মী অথবা সমর্থক অন্তত এই কাজ থেকে বিরত থাকবেন। কারণ মাদক শুধু সে নিজেকে ধ্বংস করছে না, সে তার পরিবারকে ধ্বংস করছে, সে সমাজকে ধ্বংস করছে, সে দলকে ধ্বংস করছে। আমি যদি আজকে মাদক নিয়ে ধরা খাই, বলবে বিএনপি ধরা গেছে, তাহলে আমি আমার ব্যক্তির চরিত্রের কারণে দলের উপর অপবাদ চাচ্ছে না দিই। এই দিকগুলি আপনারা খেয়াল রাখবেন। আমরা যেহেতু আজকে অফিস উদ্বোধন হয়েছে, পদ্মাগ্রামের সকল সংগঠনের আমরা মত বিনিময় করব। আমরা ইতিপূর্বে একটি আলোচনা করেছি, আমরা সাবেক 3 ওয়ার্ড নিয়ে 20 জন করে 60 জনের মত বিনিময় করব। সাবেক ওগলি হামসাফুর খাজুরিয়া নিয়ে 30-60 জনের একটা আলোচনা করব। আচ্ছা লাউতুলি মাদাতুলি নিয়ে একটা আলোচনা করব। আমরা বিভিন্ন জনের বিভিন্ন অসুস্থতা অথবা কর্মব্যস্ততায় আমরা অনেক লিস্টই এখনো পাই নাই। তাছাড়া আমরা অফিসেরও দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। আমাদের পরিষদ গার্ড হিসাবে মহকুম থেকে আমরা ক্লাব কর্তৃপক্ষ থেকে আপনাদেরকে কথাটা এই জন্য বলছি, অনেকে বলবে আমরা আওয়ামী লীগ অফিস দখল করছি, এটা থেকে আপনারা সকলে প্রতিবাদ করবেন। এই জায়গা ক্লাবের ছিল, ক্লাব থেকে ওনারা জোরপূর্বক অফিস ভবন করেছেন, ক্লাবের জায়গা এখন ক্লাব বুঝে নিয়েছেন, যেহেতু বেশিরভাগ মুক্ত হয়েছে। আমরা ক্লাব থেকে এই জায়গা ভাড়া নিয়েছি, অফিস ভাড়া নিয়েছি, অর্থের বিনিময়ে আমরা কারো অফিস দখল করি নাই। যদি কেউ কোনো দোকানে ভাড়ে আলোচনা করে, সেটা বাসা দিয়ে প্রতিবাদ করবে, যেহেতু ক্লাবের সেক্রেটারি সাহেব এখানে আছেন। তো আমরা পর্যায়ক্রমে যেহেতু আজকে অফিস উদ্বোধন, আমরা দোয়া করব, প্রত্যেকের জন্য দোয়া করব, এবং পরবর্তীতে আমরা শিডিউল মতো
আপনারা ওয়ার্ডবাসী যদি আমাদেরকে সহযোগিতা করেন, সহযোগিতা করতে হবে ভাই। যদি দলপ্রেমিক হই, 12 তারিখ যতটুকু ক্ষতি হয়েছে, এই ক্ষতি আগামী 5 বছর আপনার আমার এই ইউনিয়ন, এই ফরিদপুরের অপরণীয় ক্ষতি আপনারা আমরা করেছি। সেটাকে পুষিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকতে হলে আমরা পারস্পরিক মিটিং করব। আমার মিটিং থাকলে আমরা আপনি মিটিং উত্থাপন করবেন, আমি সংযোজিত হব। আপনার ভুল থাকলে আমরা মিটিং উত্থাপন করব। দলীয় বিভাজন রোডে ঘাটে আলাপ আলোচনা করবেন না, যাতে আমাদের আমি কারো লজ্জিত নয়, লজ্জিত করছেন আপনি দলকে। আমার সকলের প্রতি দলটা আহ্বান থাকবে, আমরা পঞ্চায়েতের প্রত্যেকটি ওয়ার্ড নিয়ে আমরা মিটিং করব, আলোচনা করব কিভাবে জনসম্পৃক্ততা বাড়ানো যায়। আর যে কথা সুতন বলেছেন, আমাদের ভিতরে থেকে অনেকে আমাদের সাথে গাদ্দারি করেছেন, আমাদের সাথে করেন নাই। তিনি ইহকাল পরকাল, তিনি আমাদের টাকা নিয়ে তিনি তিনার বিবেককে, তিনার ইমানের সাথে গাদ্দারি করেছেন। আর ওই সমস্ত লোক থেকে আমরা বিরত থেকে আমাদের দলকে কিভাবে আমরা সামনে আগাবো, নতুন কর্মী নিয়োগ করব, উদীয়মান ছাত্রদেরকে দলের আদর্শ বুঝাবো, ভালো দিকগুলি বুঝাবো, খারাপ দিক পরিহার করি। এই আশা ও প্রত্যাশা রেখে আজকের এখানে আমি আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ফরিদপুর মাটি ও মানুষের নেতা ধানের শীষ প্রতীকে নির্বাচিত, ধানের শীষ এর প্রতীকে যিনি নির্বাচন করেছেন জনাব ভাই মোহাম্মদ হারুনুর রশিদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের সম্মানিত